আরে ভাই এই বউ আমি রাখবো না তো। আমি ফুলা মানুষ বিয়ে করছেন কে? ফুলা আমি এ বড় ভাই নাকি এই জায়গা নাকি বিয়ের 1 মাস পর জানে যে বউ ফুল হয়ে এই গেছে। যে আমার এই ভাই বিয়ে করছে হ্যাঁ? ফুলা। এই যে বউ নাকি দেখি 1 মাস থাকে নাই। এই বউ কি ফোলা? হ্যাঁ ভাই। পোলা 1 মাস পর দেখে পোলা। হ্যাঁ কি হয়েছে? 1 মাস পর দেখে কি পোলা। বিয়ের 1 মাস পর দেয় বউ ফোলা? হ্যাঁ 1 মাস পর দেখে আরে পোলা। সুবহানাল্লাহ, কি বলেন? আরে আর কইলেন না, দুইজনে ফেসবুকে প্রেম করছে, হ্যাঁ 2 বছর না জানি কয় বছর, বুঝছেন? তারপরে শুনলাম যে বিয়ে হয়েছে, আমরা দেখেও এলাম, এখন 1 মাস পরে শুনি যে পোলা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এটা মনে করেন যে মাথা নষ্ট অবস্থা। ও ভাই চিন্তা ভাবনা হ্যাঁ? মাথা কাজ করতেছে না। এ মাথা মতো ধরে না ভাই, বউ আপনার? হ্যাঁ হ্যাঁ, বউ আমার। হ্যাঁ এই ভাই বউ আমার। এ বড় ভাই আপনি কি জি। করেন? আমি ভাই বিদেশ থাকতাম, কোন দেশে থাকতেন? ইটালি। ইটালি থাকতেন? হ্যাঁ এই মেয়ে লাগে প্রেম করছে? এই মেয়ের সাথে ফেসবুকে প্রেম করছে। হ্যাঁ, কি হয়েছে? ফেসবুকে প্রেম করতাম আর মেসেঞ্জারে। বিয়ে করছে 1 মাস পরে। ফেসবুকে মেসেঞ্জারে প্রেম করছে? হ্যাঁ। এন্ড বিয়ের 1 মাস পর জানতে পারে ছেলে। ছেলে হ্যাঁ ও ছেলে হ্যাঁ ও ছেলে। তা ঘটনা হয়েছে যে আপনি এই যে 1 মাস পর জানলেন যে ছেলে, তো 1 মাস পর্যন্ত কি বউর কাছে জান নাই? ভাই আমি আপনার গোপন খবর কেন জানতেছেন? আসলে বিস্তারিত আপনাকে খুলে বলি। বলেন। আমার সাথে 6 মাস প্রেম হওয়ার পরে হ্যাঁ। তারপরে আমি তাকে বিয়ে করি। বিয়ে করার পরে স্বামী স্ত্রী তো এক জায়গায় ঘুমাইতে হয়। হ্যাঁ, হ্যাঁ। আমি যখন ঘুমাইতে যাই তখন আমারে বলে কি যে দেখো আমার শারীরিক একটু সমস্যা আছে, হ্যাঁ আমার ভালো লাগতেছে না, মাথা ঘুরাচ্ছে, পেটে ব্যথা, এই সেই মানে আমার বিভিন্ন রকমের মানে অজুহাত ওয়াইফ দেখাতো। বলতো কি যে আমার একটু সমস্যা আছে, আমার 1 মাস পর্যন্ত আসা যাবে না নাকি? 1 মাস পর্যন্ত আমার কাছে আসা যাবে না। আচ্ছা, আচ্ছা আমি সেই অপেক্ষায় থাকতাম। আপনি তো মনে করছেন যে কিন্তু- আপনার বউ এমন ঘটনা হয়েছে যে একদিন তো কাছে পাবেন, একদিন তো কাছে পাবো, যেহেতু আর ভালোবাসছেন। যেহেতু ভালোবাসি আরো এই আশায় আমি রয়েছি। কিন্তু ভাই তারপরে একদিন গেলাম কাছে, মাথা তো খারাপ, হ্যাঁ রাত্রে যায় দেখি যে মানে রাত্রে চেক দিছেন? রাত্রে চেক দিছি, মানে বউ ঘুমাই রয়েছিল? বল যে জ্বালানো না ছিল, করে কি কারণ লেগে ওর যাইতে দেন না কি যে লেগে? দেখি হ্যাঁ মানে তারা কি হয়েছে ভাই? মানে হ্যাঁ হ্যাঁ সন্দেহ হলো কি 1 মাস হলো বিয়ে করছি, হ্যাঁ। আমার বউ আমি ধরতে পারি না, সইতে পারি না, কাছে গেলে এই সমস্যা কি মানছে 30 দিন থাকে, হ্যাঁ। যে কোনো একদিন থাকে। এমন একটা সন্দেহ হইলো? সন্দেহ হইলো, পরে আমিও আমার লগে দেখা হইলো, দোস্ত আমার বউ বিয়ে করছি, আমি তো এখন তো ধরতে পারি না, আমি কে কয় গেলে আমার পেট ব্যথা মাথা ব্যথা, আমি দোস্ত হন যখন ঘুমাই যাবো গা, হ্যাঁ। আস্তে আস্তে করে তুই যায়া Check করবি। হাতে হাতে দেখবি, চেক করে দেখবি ঠিক আছে কিনা? ঠিক আছে দেখি সমস্যাটা কোন জায়গায়। হ্যাঁ। অহন তো দেখা যায় ভাই হেরোজা হেরোতা। হায় রে সুবহানাল্লাহ, পরে দেখলেন যে পুরুষ। ভাই আমি যে জোর করে চাপে ধরলাম, চাপে ধরার পরে চেক করে দেই যে সে তাহলে আপনি এই যে এই কাজটা কেন করছেন এই ভাইয়ের সাথে? ভাই আমি ওর অনেক ভালোবাসি। অনেক ভালোবাসেন, ঠিক আছে, সে প্রবাসী একজন লোকদের বিদেশে গিয়ে কষ্ট করছে, এই বাড়ি ঘরটার করতে আছে, হ্যাঁ আপনার বিয়ে করছে, প্রেম করছেন, হ্যাঁ আপনি এরকম একটা ধোকা দিলেন কেন? ধোকা কই ধোকা দিলাম? একটা মানুষকে ভালোবাসে বিয়ে করার কেউ তা ভালোবাসে বিয়ে করেন, আপনি বলছেন আপনি মেয়ে, হ্যাঁ এখন আপনি হয়ে গেছেন পোলা, তাহলে ধোকা দিচ্ছেন না আপনি? আমার ধোকা দিছে ভাই, হ্যাঁ? আমার সাথে ছলনা করে।